কি এটা? দেখো একটা প্রিজম। প্রিজমের কি অবস্থা দেখো। এখন এটা একটু খেয়াল করো যে আমাদের প্রিজম যেটা বলা হয়েছে, এই প্রিজমটা আছে পেন্টাগোনাল। পেন্টাগোনাল প্রিজম, অর্থাৎ সাইড আছে কয়টা? পেন্টাগোনাল, বেসটা পেন্টাগোনাল, অর্থাৎ প্রিজমটা পেন্টাগোনাল। আচ্ছা এটা কি রকম দেখো, এটাও কিন্তু একটা প্রিজম, এটা রেক্ট্যাঙ্গুলার প্রিজম, এটা রেক্ট্যাঙ্গুলার প্রিজম, এটা বেস, এটা বেস। এখানে যে বেসটা আছে এই যে এইভাবে আমি দাগ করে রাখলাম প্রিজমটা এইভাবে। এখানে উপরে একটা বেস আছে, এই যে এখানে একটা বেস, উপরে একটা বেস, দুটা বেস ইকুয়াল। আর এই সারফেসটাকে ল্যাটারাল সারফেস বলা হয়। এই যে পুরো সারফেসটা, এই সারফেসগুলোকে বলা হয় ল্যাটারাল, ল্যাটারাল সারফেস। এখন দেখো আবার যে সারফেসগুলোকে বলা হয় কি? ল্যাটারাল সারফেস। তো আমাদের এটা আছে এরিয়া অফ দা, এটা হলো কি? ল্যাটারাল সারফেস। এখন এখানে কিন্তু সাইড আছে 4 সাইড, 1 2 3 4। এখন সাইডের সংখ্যা বাড়তে পারে। এখন এরকম হলো পেন্টাগোনাল সাইড, তার মানে 4টা সাইড নয় 5টা সাইড হচ্ছে বেসটা। তাহলে একটা বিল্ডিং এর কথা চিন্তা করে দেখো, যার 5টা সাইড, তো ওই রকমই আর কি আমাদের পেন্টাগোনাল প্রিজম। পেন্টাগোনাল লেন্থ অফ সাইড 5টা আছে, তার ভিতরে 3টা সাইড আছে 10 সেন্টিমিটার করে, 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। বাকি একটা 6 আর একটা কত? একটা 6 আর একটা 8। আচ্ছা এটা খেয়াল করো। ওকে 8 স্কয়ার 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। আচ্ছা এটা 100 হয় না? 100 মানে কি? এটাও 10 স্কয়ার না? তো তাহলে আমরা যে ট্রায়াঙ্গেলটা ওখানে আবার পাবো পেন্টাগোনালে, সেটা আবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রডিউস করবে। অর্থাৎ আমরা যদি সাইড এভাবে ড্র করি 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, দেখো সবগুলো 10 করে, সবগুলো লেন্থ 10 সেন্টিমিটার, সব 10। এখন এই সাইডটা কিন্তু আমার ছিল না, আমি এমনি ড্র করছি। এটা 10 হবে, এটাও 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার। বাট এই সাইডটাতে যে এখানে এরকম আছে একটা 8 আর একটা 6, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে। একটা 8 আর একটা হলো 6, তাহলে বাকি এটা কিন্তু 10 হবে। এই সাইডটা আমাদের 10 হয়ে যাবে, কারণ 6 আর 8 মিলে তাহলে আমাদের অবশ্যই এটা 10 হবে। তাহলে এটা কিন্তু একটা স্কয়ার হচ্ছে, আর এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে আবার আসো, সব 10, লেন্থগুলো সব কত? 10। ড্রয়িংটা দেখে নাও, বুঝতে পারতেছো কিনা? সবগুলো 10 সেন্টিমিটার, হ্যাঁ সব 10 10 10 10 10 10 সেন্টিমিটার। এখন এই সাইডটা আবার আগের মতন একটা 8 আর একটা 6, একটা 8 আর একটা হলো 6, 8 আর একটা 6, এটা আমি বাদ দিয়ে রাখতেছি আপাতত, এটাও বাদ দিয়ে রাখলাম। ওকে এখন আসো আমরা জয়েন করব। এই কর্নারের সাথে এই কর্নার জয়েন হয়ে যাবে, স্কেল দিয়ে জয়েন করে দাও সুন্দর করে। এই কর্নারের সাথে এটা জয়েন হলো, এই কর্নারের সাথে এই কর্নারটা জয়েন হবে, এটার সাথে এটা জয়েন হবে। যদিও এই জায়গাটা একটু মানে বড় হয়ে গেছে বেশি, আচ্ছা যাক। ওকে ওকে এই কর্নারটা আমরা জয়েন করে দিলাম। আর বাকি এই যে কর্নারটা আছে এটা তো অপোজিট সাইডে, এই জন্য এটা ডট ডট দিবে, পুরোটা জয়েন করার দরকার নাই, এভাবে ডট ডট দিবে। তাহলে এটাই হয়ে গেছে আমাদের পেন্টাগোনাল প্রিজম। এটা বিল্ডিং আসছে দেখুন, যেটা পেন্টাগোনাল, যার বেস আছে পেন্টাগোনাল, 5টা সাইডের পরে আছে 1 2 3 10 10, আর একটা আছে 8 আর একটা আছে 6। তাহলে ওকে চলো আমরা নাম দিয়ে দিলাম এ বি
সিডি আর বি। এখন যেহেতু এটা 8 আর এটা 6, তাহলে অবশ্যই এটা 10 হবে। তাহলে এটা অবশ্য 10 লিখে দাও, তাহলে এটা স্কয়ার হয়ে গেছে। সবগুলো সাইড ইকুয়াল। তাহলে এখন দেখো যে এটা ছিল আমাদের পেন্টাগোনাল। তাহলে কি কি বের করতে বলছে আমাদের এখানে? দেখো 25 লেন্থ অফ টু সাইড, এত এত। হাইটটা একটু লিখে দাও কোথাও। ওকে, এটাকে হাইট আছে 12.5 সেন্টিমিটার। এগুলো সব কিন্তু সেন্টিমিটার, সব সেন্টিমিটার, 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 10 সেন্টিমিটার। তাহলে এখন এরিয়া অফ দা বেস, এখানে কি কি ঘটনা ঘটেছে দেখো। একটা স্কয়ার আছে এবি ডিই, এবি ডিই, এটা একটা স্কয়ার আর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কিন্তু যে বিসিডি ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এরিয়া অফ দা বেস, area of the base, area of the base of a pentagonal, base of a area of the base of a pentagonal prism, area of the base of a pentagonal prism। তাহলে এটা কত হবে? এরিয়া অফ এ স্কয়ার, এরিয়া অফ, স্যার ডায়াগ্রামটা কি আঁকতে হবে? হ্যাঁ, ডায়াগ্রাম আঁকতে হবে। এরিয়া অফ দা প্রিজম, এরিয়া অফ দা স্কয়ার, স্কয়ার কত? এবিডি প্লাস এরিয়া, area of right angle triangle BCD। তো ওকে, এরিয়া অফ দ্য স্কয়ার কত হবে বলো? হ্যাঁ, স্কয়ার আছে 10 স্কয়ার। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে জানো যে অ্যাঙ্গেলটা 90 হয়, এটা তো হাইপোটেনাস হয়ে যাচ্ছে, এটা 90 হবে। তাহলে এর ভিতরে একটা বেজ একটা হাইট থাকে। মনে করো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90, তাহলে এটা বেজ এটা হাইট। 90 ডিগ্রির সাথে যে দুটো সাইড থাকে, এর ভিতরে একটা বেজ আর একটা হাইট হয়ে যায়। তাহলে হাফ ইনটু বেজ আমি 6 ধরলাম, তাহলে হাইট হলো 8। তাহলে এত স্কয়ার, স্কয়ার সেন্টিমিটার। তাহলে ওকে 100 হলো তাহলে এটা। আর এটা হচ্ছে কত? 24, এত স্কয়ার সেন্টিমিটার। তাহলে এটা পেলাম 124 স্কয়ার সেন্টিমিটার। দেখো ক্লিয়ার? 124 স্কয়ার সেন্টিমিটার। তো ওকে, আমরা একটা জিনিস পেলাম এখানে। এরপরে দেখো আরো কিছু কাজ আছে আমাদের। এখন এরিয়া অফ দা হোল সারফেস আমাদের কি বের করতে বলছে? এরিয়া অফ দা হোল সারফেস এটা দেখে নিন কত? 25। ওকে, এরিয়া অফ দা হোল সারফেস আর ভলিউম। তাহলে এরিয়া অফ দা হোল সারফেস, তাহলে এই পাশে বেজের এরিয়া উপরে আরেকটা আছে, নিচে একটা উপরে একটা। আর এই সারফেসটাকে ল্যাটারাল সারফেস বলা হয়। এই যে এটাই মনে করো আমার প্রিজম, তাহলে এর পাশের এই সারফেসটা হলো ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেস, ল্যাটারাল সারফেস বের করতে হয় কি? যেমন ফোর ওয়ালে কি করতে হয়? পেরিমিটার অফ দা বেজ ইনটু হাইট, পেরিমিটার অফ দা বেজ ইনটু হাইট। মনে আছে তো? ফোর ওয়াল, কোন রুমের ফোর ওয়াল যদি বের করতে যাও, তাহলে পেরিমিটার অফ দা বেজ ইনটু হাইট, পেরিমিটার অফ দা বেজ ইনটু হাইট। তাহলে এখন চলো, তাহলে এরিয়া অফ দা হোল সারফেস, এরিয়া অফ দা হোল সারফেস, area of the whole surface of the area of the whole surface of area of the whole surface of the prism, of the pentagonal prism, area of the whole surface of the prism 2 into area of the base, area of the base plus area of lateral surface, area of
ল্যাটারাল সারফেস। হ্যাঁ, এরিয়া অফ দ্য ল্যাটারাল সারফেস। তাহলে এখন চলো, বেস তো পেয়েছি এটা, আর ল্যাটারাল সারফেসের কি অবস্থা? তাহলে ওকে, 2 into area of the base. Area of the base 124 plus area of the lateral surface, তার মানে perimeter of the base into height, তাহলে সবগুলো সারফেস পেয়ে যাবে। ওকে, perimeter of the base, হ্যাঁ, perimeter of the base into height, তাহলে 248 প্লাস পেরিমিটার অফ দা বেস কত 10 কয়টা আছে? 3টা 10 আর 6 আছে, 8 আর 6, আর হাইট হলো 12.5 স্কয়ার সেন্টিমিটার। 248 প্লাস, যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এটা হচ্ছে 44, 12.5 এত স্কয়ার সেন্টিমিটার, 798। ক্যালকুলেটর ইউজ করো, দেখো 798 হবে। এখন চলো, ভলিউম অফ দা পেন্টাগোনাল প্রিজম, এরিয়া অফ দা বেস ইনটু হাইট। এখন ভলিউম কি করে বের করব? এরিয়া অফ দা বেস ইনটু হাইট। হ্যাঁ, তাহলে সব ভলিউম, volume of the prism equals to area of the base into height. Area of the base into height. Area of the base into height, তাহলে area of the base কত? 124, height 12.5, এত কি? কিউবিক সেন্টিমিটার। তাহলে ওকে, এটা মাল্টিপ্লাই করলে 1550 হয়। এত কিউবিক সেন্টিমিটার, দেখো এত কিউবিক সেন্টিমিটার। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি, আমরা এখানে পেয়ে গেছি। হ্যাঁ, তো কি অ্যান্সার পেলাম তাহলে? ওকে, এরিয়া অফ দ্য হোল সারফেস 798 and volume 1550 cubic centimeter। দেখো এসে অবস্থা, ঠিক আছে? 25। এখন 26 হলো হেক্সাগোনাল প্রিজম, রেগুলার হেক্সাগোনাল প্রিজম। এটা ছিল পেন্টাগোনাল প্রিজম, আর এখন সাইড আছে 6 এবং রেগুলার হেক্সাগোনাল প্রিজম। তাহলে 26 নম্বরে গেলাম, লিখছো সবাই? ফিগারটা মুছে দিলাম। হ্যাঁ, 26 নাম্বার, সেখানে কি আছে দেখো, 26। হ্যাঁ, 26 নাম্বার যাই, দেখো যে আমাদের মূল কাজ কি আছে দেখো। ওকে, 26 দেখো যে হাইট অফ এ রেগুলার হেক্সাগোনাল প্রিজম হ্যাভিং সাইড 4, হাইট এত, টোটাল সারফেস। ওকে, বলো হেক্সাগোনাল প্রিজম কি করে ড্র করতে হবে? কম্পাস নেবে, দেখো প্রথমে একটা সার্কেল ড্র করতে হবে। আমার তো ভালো হবে না, তারপর আমি ড্র করতেছি সার্কেল। এখানে একটা সার্কেল ড্র করো। ও মাই গড, আর একটু নিচে ড্র করতে হবে, ছোট করে ড্র করি, আমার এখানে স্পেস অত নাই। তো এই যে একটা সার্কেল ড্র করলাম, ঠিক এখানে আর একটা সার্কেল ড্র করলাম। খেয়াল রেখো, দুটো সার্কেলের রেডিয়াস জন্য ইকুয়াল হয়।
দুটো সার্কেল যেন ইকুয়াল হয়। তাহলে সেন্টার তো পাবোই, যেহেতু সার্কেল ড্র করছে সেন্টার তো থাকবেই। এখন এই সেন্টার যতটুক ততটুক রেডিয়াস করে আর ড্র করো। 60 একটু মনে হয় কম বেশি হয়ে যেতে পারে। ওকে, দেখো যতটুকু রেডিয়াস পেয়েছি আমরা, রেডিয়াসের ইকুয়াল লেন্থ করে নিয়ে আমরা আর ড্র করলাম। যতটুকু রেডিয়াস ততটুকু করে নিয়েছি, আর ড্র করছি। আবার এখানে আর ড্র করো এই যে কম্পাস দিয়ে। অর্থাৎ আমি একটু দেখাচ্ছি, যদিও আমার কাছে কম্পাস নাই, মানে ওইভাবে নাই। এটা মনে করো কম্পাস, এই যে কম্পাস। তাহলে আমরা কি করলাম, এই যে আর ড্র করলাম। এখান থেকে এই রেডিয়াস নিলাম, এখানে গেলাম, এইভাবে রেডিয়াস নিলাম, ওই সেম রেডিয়াস নিয়ে আর ড্র করলাম। এভাবে কাট করতে হবে। উপরটা একই করব, একইভাবে আমরা কাট করব কম্পাস দিয়ে। সেন্টার যতটুকু রেডিয়াস, যতটুকু রেডিয়াস পেলাম ওইটার আর্ক নিয়ে আর ড্র করলাম, কাট করলাম, কাট করলাম, এই যে কাট করে দিলাম। ইকুয়াল রেডিয়াস নিয়ে কাট করতে হবে। এখন আমরা এটা জয়েন করে দেব স্কেল দিয়ে, এই পয়েন্টগুলোকে জয়েন করে দেব একদম। এটা কর্ড দিয়েছি। ওকে, কর্ডগুলো জয়েন করে দিলাম। এখন আমি এগুলো বাদ দিয়ে দেবো, মুছে দেবো। কম্পাস দিয়ে তুমি এভাবে ড্র করতে পারো, একেবারে অ্যাকুরেট হয়ে যাবে। এখানেও একই কাজ করব আমরা। ব্যাস, একেবারে রেগুলার হেক্সাগন হয়েছে, রেগুলার হেক্সাগন হয়েছে আমাদের। তাহলে এখন আমাদের পয়েন্ট পয়েন্ট জয়েন করতে হবে। আমরা একটা কাজ করলাম, যদি এটা ভালো হয়, হচ্ছে না, এটা জয়েন করলাম, এখান থেকে এই কর্নার জয়েন করে দিলাম। ওকে, এটার সাথে এই কর্নার জয়েন করে দাও। এই পয়েন্টের সাথে এই কর্নার জয়েন করে দাও। এটা বাকি দুইটা কর্নার এইভাবে জয়েন করব, কারণ এটা আমাদের অপোজিট সাইড আছে। এই সে আমাদের হেক্সাগোনাল, রেগুলার হেক্সাগোনাল প্রিজম। এখন এখানে দেখো এটা ও নিলাম, এখানে কিন্তু সব ট্রায়াঙ্গেল আছে, সবগুলো কিন্তু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হবে। রেগুলার হেক্সাগোনাল প্রিজমের এটাই বৈশিষ্ট্য, এখানে যতগুলো ট্রায়াঙ্গেল হয়েছে সব ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এটা ও দিলাম, তাহলে এটা এ বি দিলাম। প্রত্যেকটা সাইড 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, কারণ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল প্রডিউস হয়ে যাবে। হাইটের কথা বলেছে কত, 5 সেন্টিমিটার হাইট। এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল 1 2 3 4 5 6, ছয়টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এখানে যদি আমরা গড়গুলো জয়েন করতাম তো একই পেতাম আমরা, একই পেতাম যদি আমরা এগুলো জয়েন করে দিতাম। সবগুলোই। এখন এরিয়া অফ রেগুলার হোল সারফেস অফ দ্য রেগুলার হেক্সাগোনাল প্রিজম। তো এখন এটা আমাদের হেক্সাগোনাল প্রিজম হয়ে গেছে। দেখো প্রিজম কি করে ড্র করছি বুঝতে পারছো? প্রথমে সার্কেল ড্র করছিলাম, সার্কেল ড্র করছিলাম, ঠিক আছে? এরপরে এই কাজটা করেছি। এখন চলো area of the base, area of the base of the regular hexagonal prism. Here length of, okay, area of the base, area of base of the regular prism, area of the base of the regular hexagonal prism. তাহলে এখন জানো তো 6 into area of the equilateral
ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল AOB। দেখো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া তার 6 দিয়ে মাল্টিপ্লাই করলে টোটালটা পেয়ে যাবো আমরা। তাহলে ওকে 6 ইনটু এরিয়া অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে আমরা কি করব এখন? 6 ইনটু নিয়ে নাও, ফর্মুলা জানো তো, √3/4 a স্কয়ার, এত স্কয়ার সেন্টিমিটার। দেখো এটা ফর্মুলা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, √3/4 a স্কয়ার। সাইড এখন কত? 4 না, একবারে 4 স্কয়ার দিয়ে দিলাম। তাহলে একটা 4 কাটা যায়, একটা 4 থাকে, তাহলে 24√3 স্কয়ার সেন্টিমিটার। দেখো 24 এত স্কয়ার সেন্টিমিটার। ক্লিয়ার? এরপরে চলো তাহলে বাকি আমাদের কি কাজ? এরিয়া অফ দা, হ্যাঁ এখন এরিয়া অফ দা হোল সারফেস, এরিয়া অফ দা হোল সারফেস অফ দা রেগুলার। তাহলে এরিয়া অফ দা বেস ইনটু এরিয়া অফ দা ল্যাটারাল সারফেস, পুরো সারফেস ল্যাটারাল। ল্যাটারাল সারফেস বের করতে গেলে পেরিমিটার বের করতে হয়। প্রত্যেকটা সাইড কিন্তু 4, বুঝতে পারছো? আর রেগুলার হলে সবগুলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়, সব 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমরা কি করব? দেখো এরিয়া অফ দ্য হোল সারফেস, এরিয়া অফ দ্য হোল সারফেস, সারফেস of the regular area of the whole surface of the regular hexagonal prism। তাহলে এখন আমরা কি লিখব? 2 ইনটু এরিয়া অফ দা বেস, কারণ নিচে একটা আছে উপরেও একটা আছে। 2 ইনটু এরিয়া অফ দা বেস, এরিয়া অফ 2 ইনটু এরিয়া অফ দা বেস প্লাস এরিয়া অফ দা ল্যাটারাল সারফেস, এরিয়া অফ দা ল্যাটারাল সারফেস, surfaces, area of the lateral surface। তাহলে এখন এরিয়া অফ দা বেস তো আমরা এখানে পেয়েছি 2 ইনটু 24√3 এত, আচ্ছা স্কয়ার দিলাম না। এরপর এটার পরে কি? এরিয়া অফ দা ল্যাটারাল সারফেস। এখন আমরা কি করব বলো তো? পেরিমিটার অফ দা বেস ইনটু হাইট। ল্যাটারাল সারফেসের ফর্মুলা পেরিমিটার অফ দা বেস ইনটু হাইট। ওকে, perimeter of the base into height। ওকে, এত স্কয়ার সেন্টিমিটার। এখন পেরিমিটার অফ দা বেস কয়টা সাইড আছে? নাম্বার অফ সাইড কিন্তু 6, তাহলে 4 ইনটু 6, সবগুলো 4 4 4 4 প্লাস না করে 4 ইনটু 6 করে দেওয়া যায়। তাহলে এটা হচ্ছে 48√3, এটা কিন্তু 4 4 4, সবগুলো সাইড 4। কয়টা সাইড? 1 2 3 6 সাইড আছে। তাহলে এখন 4 ইনটু 6 ইনটু 4 করলে হয়। আর হাইট আছে কত? 5। তাহলে এত স্কয়ার সেন্টিমিটার। তাহলে 48√3 প্লাস, এখন এটা কত হয়? 120 স্কয়ার সেন্টিমিটার। একটু ক্যালকুলেটরের হেল্প নাও, দেখো ক্যালকুলেটর কি বলে। 48√3 ইকুয়ালস টু এত। ওকে, প্লাস 120 ইকুয়ালস টু 203.138 এত স্কয়ার সেন্টিমিটার অ্যাপ্রক্স। এখন আসো
ভলিউমটা কি বের করব? পেরিমিটার অফ দা এরিয়া অফ দা বেস ইনটু হাইট। এখন চলো তাহলে ভলিউমটা বের করে ফেলি। এরিয়া অফ দা বেস ইনটু হাইট। তাহলে ভলিউম অফ দা রেগুলার হেক্সাগোনাল প্রিজম, ভলিউম অফ দা রেগুলার hexagonal prism, volume of the regular hexagonal prism, area of the base into height 24√3 into area of the base into height level, area of the base into height, area of the base into height, area of the base কত? ওকে, area of the base 24√3 আর হাইট কত? 5, তাহলে এত কিউবিক সেন্টিমিটার। তাহলে এখন চলো কত হয় দেখি। হ্যাঁ 120√3 equals to okay 207.846 এত কিউবিক সেন্টিমিটার অ্যাপ্রক্স। তাহলে এখন দেখো আমরা অ্যানসার কি পেলাম। অ্যানসার area of the whole surface 203.138 centimeter approx, and volume এর ব্যাপারে পেলাম 207.846 centimeter approx। হ্যাঁ দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, সামনের দিকে আগাও তাহলে। 26 গেল। এখন চলো 27 এ যাই। সেখানে কি আছে? 27 হ্যাঁ এই পেরিমিটারের কথা বলছি। A pyramid situated কি regular hexagonal base, side 6 cm, its height is কত? 10. Determine the কি total surface হবে and volume। চলো হ্যাঁ এখন আমাদের আছে প্রিজম, না প্রিজমের থেকে আসছে পিরামিড। হ্যাঁ ওই সেই মিশরে যে পিরামিডের কথা আছে না, ওটা একটু চিন্তা করে দেখো এরকম। এখন চলো পিরামিডটা একটু দেখাই দিচ্ছি আমি। আগে একটা হেক্সাগন ড্র করো। 27 এ গেলাম। 27 চলো আগের মতন একটা হেক্সাগন ড্র করো। ওকে, সেন্টার তো পাবো। রেডিয়াস যতটুকু হবে এই রেডিয়াসের ইকুয়াল লেন্থ করে করে কাট করলাম। দেখো এখন চলো তাহলে আমরা আর ড্র করে দিলাম। আমরা ড্র করলাম একটা কি, এটা ওকে। যদি হেক্সাগনটা ভালো হয় নাই, যা হয়েছে হয়েছে। ওকে, সবই ট্রায়াঙ্গেল হয়ে যাবে। কি ট্রায়াঙ্গেল? সবগুলো। এখন ওকে, এখন আমরা পিরামিড ড্র করতেছি। হ্যাঁ এখন চলো আমরা এগুলো জয়েন করব।
সুন্দর করে করে জয়েন করে দিবে। এখানে একটা জয়েন করো। বাকি যে দুইটা সাইড তো ব্যাক সাইড আছে, এগুলো ডট ডট দিবে। এখন দেখো এই সে আমাদের হেক্সাগোনাল পিরামিড, হেক্সাগোনাল পিরামিড। এখন দেখো এটা যে রেগুলার কোণ আছে না, রেগুলার কোণের মতন আর কি ফর্মুলাগুলো আমাদের মেনটেন করবে এখানে। তো এখন আমরা কাজ করি, এরিয়া অফ দ্য বেস বের করতে পারবো। এখন সবগুলো সাইড কত? 27। হাইট তো এটা, সাইড আছে কত? 6। তাহলে ওকে বি, আচ্ছা এটা সি দিলাম। সবগুলো 6 কিন্তু 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, সেন্টিমিটার নাকি সেন্টিমিটার? ইয়েস, ওকে সেন্টিমিটার। আর হাইট কিন্তু আমাদের এটা, এটা হাইট, হাইট কত? এই 10 সেন্টিমিটার, হাইট আছে 10 সেন্টিমিটার। তো এখন চলো, হাইট যদি 10 সেন্টিমিটার হয় ভালো হলো। এখন আমাদের কাজ হলো এরিয়া অফ দ্য হোল সারফেস, তাহলে এরিয়া অফ দ্য বেস, এরিয়া অফ দ্য বেস the regular hexagonal pyramid, area of the base, area of the base, base of the regular hexagonal, আগে ছিল প্রিজম, এখন কিন্তু হলো পিরামিড। হ্যাঁ, হেক্সাগোনাল পিরামিড। রেগুলার হেক্সাগোনাল পিরামিড। হেক্সাগোনাল পিরামিড। আহা, কেমন হলো এবার? গুড। হ্যাঁ, এখন চলো তাহলে এরিয়া অফ দ্য বেস অফ দ্য রেগুলার হেক্সাগোনাল পিরামিড। তাহলে এখন দেখো 6 ইনটু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, triangle OAB, area of the equilateral triangle। তাহলে 6 into equilateral triangle ফর্মুলা কি? √3/4। এ মানে কত? 6 স্কয়ার, এত স্কয়ার সেন্টিমিটার। 36 4 দিয়ে কাটলে কত? 9, 54√3। সাইডের লেন্থ কিন্তু এখন কত? সাইডের লেন্থ আছে কত? 6 স্কয়ার, কিন্তু লেন্থ অফ সাইড ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের। তাহলে 36 9 54√3 স্কয়ার সেন্টিমিটার। শোনো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা 4a স্কয়ার, এ কিন্তু লেন্থ অফ সাইড। তো তাহলে আমরা এত স্কয়ার সেন্টিমিটার পেলাম। এখন এরিয়া অফ দা ল্যাটারাল সারফেস। এখন ল্যাটারাল সারফেস বের করতে গেলে স্ল্যান্ট হাইট দরকার। এখন রেডিয়াস অফ দা বেস, একদম এই মিড পয়েন্টের এই যে লেন্থটা, এটা রেডিয়াস অফ দা বেস। এটা আমি ডি দিলাম।
OD equals to radius of the base. OD টা কি বলো তো? Radius of the base. তাহলে ওকে radius of the base. Radius of the base কত? OD equals to R. এত সেন্টিমিটার। এখন এটাও তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এরিয়া অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হাফ ইনটু বেস ইনটু হাইট। আমার আর এর ভ্যালুটা দরকার। তাহলে সো এরিয়া অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল AOC এই ট্রায়াঙ্গেলের এরিয়া তো হাফ ইনটু বেস ইনটু হাইট করতে পারি আমরা। এটা কিন্তু 90 ডিগ্রি। ওকে, তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু AC ইনটু হাইট কত? OD। এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা হাফ ইনটু বেস ইনটু হাইট। তাহলে আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এখানে নাও √3/4 √3/4 এ মানে কত? 6 স্কয়ার। এই সাইডে লেন্থ কিন্তু 6 AC। তাহলে ওকে হাফ ইনটু 6 আর এটা সে আর। ওকে, এখন এখান থেকে কাটলে একটা 2 যায়, একটা 6 যায়। তাহলে এখানে থাকে 6 √3 বাই 2 তার মানে 3 √3 বাই 2 আছে আবার। তাহলে 3 √3 equals to R। তাহলে সো R equals to 3 √3 এত সেন্টিমিটার। রেডিয়াস অফ দা বেস। এখন আমাদের এখানে আসে স্ল্যান্ট হাইট। এখন এই যে লেন্থটা এখানটা দাগ দিয়ে দেবো এই পর্যন্ত, এই হাইটটা স্ল্যান্ট হাইট। এটাকে একটা নাম দাও, এটা P দিলাম। তাহলে রেডিয়াস অফ দা বেস আমরা পেয়ে গেছি। এখন লাগবে আমাদের স্ল্যান্ট হাইট। রেডিয়াস অফ দা বেস দেখো এই যে এখান থেকে 2 দিয়ে কাটলাম, একটা 6 চলে গেল, 2 দিয়ে আবার কাটলে 3 হয়, 3 √3। এখন আসো, হ্যাঁ এটা কিন্তু এখন রাইট অ্যাঙ্গেল। এই যে হাইট, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90। তাহলে এখন আসো লেফট slant height B PD, এই P থেকে D লেন্থ, এটা equals to L সেন্টিমিটার। and হাইটটা কত? PO equals to H equals to 10 সেন্টিমিটার হাইট। তাহলে সো L স্ল্যান্ট হাইটের ফর্মুলা মনে আছে তো? পিথাগোরাস ইউজ করলে এটা পাবো, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা হাইপোটেনাস। স্ল্যান্ট হাইট ইকুয়ালস টু হাইট আর কি রেডিয়াস অফ দা বেস। এখন দুইটা ভ্যালু বসাই দাও, এটা আর এটা বসাই দাও, দিয়ে পরে আমরা স্ল্যান্ট হাইটটা বের করব। স্ল্যান্ট হাইট না বের করে দিলে আমরা পুরো সারফেসটা পাবো না। ওকে, এখন দেখো যে এটা হচ্ছে 100 10 স্কয়ার 3 √3 স্কয়ার 100 প্লাস 27 9 3 27 root 100 127 এত সেন্টিমিটার। থাক এভাবে থাক, এটা এখন ক্যালকুলেশন করব না। এখন আসো, তাহলে আমরা মোটামুটি অনেক কিছু পেয়ে গেছি আর পেলাম। তাহলে এরিয়া অফ দ্য হোল সারফেস, এরিয়া অফ দ্য হোল surface of a regular
রেগুলার হেক্সাগোনাল কি রেগুলার হেক্সাগোনাল পিরামিড হ্যাঁ দেখো রেগুলার হেক্সাগোনাল পিরামিড তাহলে আমরা এখন কি করব ওকে এরিয়া অফ the base plus area of the lateral surface area of the lateral surface এখন বাকি ল্যাটারাল সারফেস গুলো দেখো পিরামিডের সাইড গুলো কিন্তু ট্রায়াঙ্গেল তো ওকে এখন এরিয়া অফ দা বেস কত ছিল আমাদের 6 ছিল তাহলে 54 ওকে 50 তাহলে এরিয়া অফ দা বেস 54√3 প্লাস এই ল্যাটারাল সারফেস কি এরিয়া অফ দা ল্যাটারাল সারফেস তো যেহেতু এখানে ট্রায়াঙ্গেল সবগুলো ট্রায়াঙ্গেল হাফ ইনটু পেরিমিটার অফ দা বেস ইনটু হাইট perimeter of base into height perimeter of the base into কারণটা কি perimeter of the base into height কারণ আমার সবগুলো কিন্তু এখন ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলের কিন্তু হাফ ইনটু বেস ইনটু হাইট আর এই হাইটটা আছে কি perimeter of the base into height এই হাইটটা কিন্তু স্ল্যান্ট হাইট এটা সে স্ল্যান্ট হাইট slant height তাহলে 54√3 half into total side 6 তাহলে 6 into 6 perimeter half into perimeter of the base আর slant height আমরা এখন পেলাম 127 তাহলে এত সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার তাহলে এখন এটা একটু ক্যালকুলেট করো এটা কাটলে কত হয় 3 তাহলে 54√3 18√127 এত স্কয়ার সেন্টিমিটার তাহলে ওকে এখন এটাকে যদি তুমি এটা ক্যালকুলেট করো তাহলে কত হয় দেখো 54√3 equals to eto plus 18 root 127 হ্যাঁ প্লাস আছে 18 127 equals to ওকে 18 ঠিক আছে এখন ওকে একে ডেসিমালে যাও তাহলে দেখো কত হয়েছে 296.38 এত স্কয়ার সেন্টিমিটার অ্যাপ্রক্স এখন ভলিউম অফ দা পিরামিড 1/3 area of the base into height 1/3 area of the base into height ওকে এবার ভলিউমটা বের করতে বলছে তাহলে সো ভলিউম অফ দা hexagonal pyramid equals to 1/3 area of the base into height area of the base into height 1/3 area of the base into height তাহলে এখন চলো 1/3 তো লাগবে ওকে area of the base
কত পেয়েছিলাম, আর হাইট হলো কত এখন 10 কিউবিক সেন্টিমিটার, 27 √3 কিউবিক সেন্টিমিটার। ওকে, এখন দেখো ক্যালকুলেটর যদি ইউজ করো তোমরা ভ্যালুটা পেয়ে যাবে। 70 √3 ইকুয়ালস টু, হ্যাঁ ওকে, 467.65 3 জায়গায় 4 দাও, কিউবিক সেন্টিমিটার অ্যাপ্রক্স। দেখো এরিয়া অফ দ্য হোল সারফেস, আর তার সাথে পেলাম কি, এর সাথে পেলাম আছে ভলিউম অফ দ্য রেগুলার হেক্সাগোনাল পিরামিড। তাহলে এখন দেখো, তাহলে ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত।